হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলতে চাচ্ছি তোমার আমার সুপরিচিত রোস্টার ভিডিওতে এসে বোকাচোদার মতো নাচানাচি করা একজন ভিক্ষুককে নিয়ে। কি বলছিস তুই? আরে এত উত্তেজিত হবেন না, ও নিজে একটা ভিডিওতে বলেছে ও একজন ভিক্ষুক। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, তা তো অবশ্যই ব্যাখ্যা করব। তো দেখেন, বেশি কথা না বাড়িয়ে ও নিজের মুখে একটা ভিডিওতে বলেছে ও একজন ভিক্ষুক। আমি ভিউদার সাবস্ক্রাইবার ভিক্ষতে পারেন একজন ভিক্ষুক। ও আচ্ছা, তুমি একজন ভিক্ষুক। তো আমরা তো এতদিন জানতাম না তুমি ভিক্ষুক। তো আজকে প্রথম শুনলাম যে তুমি একজন ভিক্ষুক। তো ভিক্ষুকের কাজ কি? ভিক্ষুকের কাজ আমরা যেটা জানি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা। তো আজকে প্রথম শুনলাম যে সোশ্যাল মিডিয়ায় এসেও মানুষ ভিক্ষা করে। আচ্ছা, ভিক্ষা করবা ভালো কথা, তো পাবলিকের পাশে আঙ্গুল দেও কেন? ঠিক বলেছো। তো ঠিক আর বেঠিক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওদের মতো সোশ্যাল মিডিয়ায় এসে কোনো পাবলিকের পাশে আঙ্গুল দেওয়ার মতো রুচি আমার নাই। তো ভাই, ওদের মতো কিছু বাঞ্চতমার একটা পোলাপানের কারণে আজকে সোশ্যাল মিডিয়াটা নষ্ট হতে যাচ্ছে। ওদের কারণে আজকে ঘরে বসে আর থাকতে পারলাম না। আপনাদের মধ্যে ওদের কিছু গোপন তথ্য নিয়ে বরাবর চলে আসলাম আপনাদের মধ্যে। তো এই বিষয় নিয়ে বেশি কথা আর না বাড়াই, গাজী একটি শায়রি বলে ফেল এই ভিক্ষুককে নিয়ে। আকাশেতে উড়ে পাখি গড়তে থাকে সাপ, ওয়াওয়া ওয়াওয়া। আকাশেতে উড়ে পাখি গড়তে থাকে সাপ, আজকে পাবলিক তোকে পেছন মারবে, পাবে না কোনো মাপ। আরে চিচি বড় কথা না, বড় কথা হচ্ছে গাজী মনে হয় বুঝতেই পারে নাই যে ওর পাক কত বড়, মানে ভিক্ষুকের। আমার পেছন মারতে হলে মিনিমাম সাইজ লাগবে। আরে থেমে গেলে কেন? তুমি বলো তোমার সাইজ কত বড়, সেটা পাবলিকও জানুক, আজকে আমরাও জানি কিছু। আমার পেছন মারতে হলে মিনিমাম সাইজ লাগবে 8 ইঞ্চি। ও মাই গড! আই জায়গা পাট কাটে। আরে ডিপজল কাকু, পাট খেতে যাওয়ার আগে চেক করেন আপনি ওইটাকে 8 ইঞ্চি নি। হিসাব বোঝো না, দুধু খাও। আরে কাকু, হিসাব বুঝবো না কেন? আপনাকে চিনে না এমন কোনো কেউ আসেনি। আপনি তো সিল মারতে মারতে আজকে এই পর্যায়ে আসেন। আপনার 8 ইঞ্চি না, আপনার মনে হয় 24 ইঞ্চি আছে। এবার ওকে একটু পাট কেটে নিয়ে পেছন মেরে বুঝিয়ে দাও 8 ইঞ্চি না 24 ইঞ্চি ওর প্রয়োজন। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। আরে কাকু, সিল মারামারি আপনি যা করার করে ফেলেন, কিন্তু ভাই আমরা তো জানি ও একজন রোস্টার, কিন্তু ও ভিক্ষা করে ভিউয়ার সাবস্ক্রাইব কামায়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ও ভিক্ষা করে ভিউয়ার সাবস্ক্রাইবার কামায় ও কাশ্মীর গেল কিভাবে? আরে রিয়াজ, তুই বুঝস না ও কাশ্মীর গেল কিভাবে? ও তো রোস্টিং করে, রোস্টিং এর পাশাপাশি ওর তো পিছন মারার জন্য 8 ইঞ্চির প্রয়োজন। রোস্টিং এর পাশাপাশি মনে হয় ইমো ফ্রিল্যান্সিং করে। সেটা বড় কথা নয়, ও পাবলিকের হাতে পিছন মারা নিয়ে টাকা ইনকাম করে। যেমন আচ্ছা, ও আচ্ছা গাজী, এবার আমি বুঝলাম ওর কিভাবে 8 ইঞ্চি ফুরাক হলো। ও এইভাবেই তাহলে 8 ইঞ্চি ফুরাক হয়েছে। আচ্ছা। আরে রিয়াজ, সোশ্যাল মিডিয়া আইসা কাউকে রোস্ট করা যেত না, কারণ ও তো হইছে ভিউয়ার সাবস্ক্রাইবার ভিক্ষা করা একজন বিখ্যাত রোস্টার। করতেছে জাত দিয়ে কুয়ার মধ্যে। এই সমস্ত রোস্ট করা থেকে নিজেকে বিরত রাখেন, না হলে আপনাকে আমরা কড়া ভাবে রোস্ট করব, একেবারে কড়া ভাবে। কে আপনি? আরে ভাই, আপনি ওকে চিনবেন না। ও হচ্ছে বিশ্বের জনপ্রিয় একজন ভিক্ষুক রোস্টার, যে কিনা রোস্টিং জগৎটা ওর বাবার নিজের মনে করে। কারণ আর কেউ এখানে রোস্টিংও করতে পারবে না। রোস্টিং করলে ও কিনা তাকে খুব কড়াভাবে রোস্ট করবে, খুব কড়াভাবে। ভাই, আপনারা একটা কথা মানেন আর না মানেন, কেএসকে ব্রিয়া কিন্তু এই রোস্টিং জগতে অনেক পুরনো। যতটুকু পুরনো হলে কিনা মানুষ রোস্টিংয়ে বাদ দিয়ে দেয়। এত রোস্টিং করে লাভ কি? যদি নিজের কমেন্ট বক্সে গিয়ে গালি শুনতে হয়, শালা তুই রোস্টিং বাদ দিয়ে গাজা খা মাদারচোদ। তো আর বেশি কথা না বাড়ায়, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনার ছোট আঙ্গুলটি দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো গাইস, এতক্ষণ আমাদের পাশে থাকা অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজিয়ে রাখুন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন। আই উইল গাইস টু দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।